সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। বন্ধুরা, আমি গত ক্লাসে কিভাবে পাইভট টেবিল ক্রিয়েট করে সেই বিষয়টা সবাইকে দেখালাম। একটা এরকম ডাটা শিট থেকে আমরা কিভাবে একটা পাইভট টেবিল ক্রিয়েট করি সেই জিনিসগুলা আমরা দেখিয়েছি। আজকে আলোচনা করব এই যে পাইভট টেবিল নিয়ে। ফার্স্টে আমি ডাটা স্ক্র্যাপিংও দেখিয়েছি, কিভাবে ডাটা ক্যাটাগরাইজড করতে হয় সেই জিনিসগুলাই দেখিয়েছি। আসলে এক্সেলের মধ্যে এই যে পাইভট টেবিল ক্রিয়েট করা, এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি ঠিকভাবে আপনার ডাটাটা ক্লিন করতে না পারেন, ডাটাটা ক্যাটাগরাইজড করতে না পারেন, ঠিকমতো টেবিল ক্রিয়েট করতে না পারেন, এরপর আপনার পাইভট টেবিলটা ঠিকমতো ক্রিয়েট হবে না। যেমন ধরুন, এই ডাটাটা থেকে আমি যদি এখন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, এখন আমি এইখান থেকে আমি যেহেতু পাইভট টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, তো ফ্রম টেবিল রেঞ্জ থেকে আমি একটা পাইভট টেবিলে ওপেন করলাম। যেহেতু এখানে আমার শিট 1-এ আগেই একটা এখানে তৈরি করা আছে পাইভট টেবিল, আমি নতুন করে আরেকটা করতে চাচ্ছি, এজন্য আমি এখানে এখন ওকে দিলাম। ওকে দেওয়াতে কি হলো, আমার শিট 2-তে আরেকটা আমার পাইভট টেবিল ক্রিয়েট হলো। আচ্ছা, এই তো গেল, আমার ডাটাটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এই যে ডাটা সিলেক্ট করে যে নিয়ে আসা, এই বিষয়গুলো অনেকে বোঝে না। তারপর অনেকে হচ্ছে যে এই যে পাইভট টেবিলের এইখানে এই অপশনগুলো কোত্থেকে আসলো, এগুলো তো এমনি আসেনি। এগুলো আমার এই যে এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার, এই সবগুলো আপনার এখানে সুন্দরভাবে এখানে গুছিয়ে দিয়েছে। এরপর এখানে 4টা অপশন দিয়েছে: ড্রাগ ফিল্ডস বিটুইন এরিয়া বিলো, ফিল্টার, কলামস, রোজ, ভ্যালুস। প্রত্যেকের এক্সেলের মধ্যে এই জিনিসগুলো সুন্দর করে সাজানো থাকবে। যদি আপনি পাইভট টেবিল অপশনে ক্লিক করেন, তখন এই 4টা জিনিস আপনাকে সুন্দর করে দেবে। আচ্ছা, এখন আমি কিভাবে আমার এই টেবিলটা ক্রিয়েট করব? ফার্স্টে আমি কাস্টমারের যে নেম আছে এটা আমি রোয়ে দিই। রোয়ে দিলে কি দেখা যাচ্ছে, এখানে আমার সব কাস্টমারের নাম চলে আসছে, যত কাস্টমার আছে সবগুলো নামই এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি একটা অ্যামাউন্ট দিয়ে দেখাই। ভ্যালুর মধ্যে আওয়ার কস্ট দিলাম। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে সেলস ডাটার মধ্যে এতগুলা নাম, আর এখানে যে কস্টটা, আওয়ার কস্টের মধ্যে অনেক টাকা না, এতগুলো টাকা। তো এখানে এক্সেলের এই শিটটা অনেক বড়। তো আমি কিভাবে বিশ্বাস করব যে আমার এখানে এই ডাটাগুলো সব ঠিক আছে কিনা? এখানে গ্র্যান্ড টোটাল আর এখানে এই অল্প কয়েকটা নাম কেননা এখানে একই ব্যক্তির নাম অনেক জায়গায় আছে। আমি যদি দেখি যে আতিক আকাশ 3বার আছে, এটা হয়তোবা নিচে আরও থাকতে পারে। তারপর এই যে আতিক আকাশ, একই ব্যক্তির নামে অনেকগুলো আছে, এজন্য এইখানে আমার এই পাইভট টেবিলের মধ্যে ঠিক যে কয়টা পার্সনের নাম আছে সেই কয়টা পার্সনের নামই এখানে শো করতেছে। এখানে এই 1 2 3 4 5 5জন ছাড়া ওখানে আর কারো নাম নাই। আর এই অ্যামাউন্টটাও সেম, সবগুলো অ্যামাউন্ট সাম করে টোটাল এত টাকাই হচ্ছে। এই যেখানে আমি যখন এখানে এটার উপর ক্লিক করতেছি, এটা দেখতে পাচ্ছি এটাই আছে। একইভাবে আমি যদি ইয়ার্সটা আমি যদি রয়ে দিই, আমার এখানে ইয়ার্স অনুযায়ী 2019 সালে কত, 20 সালে কত, ওটা শো করতেছে। এইটা এমনই একটা চার্ট যার মাধ্যমে আপনাকে যদি কেউ একটা কাজ দেয় যে আপনি নাম ওয়াইজ এখানে কত টাকা হচ্ছে সেটা শো করার জন্য আপনি এটা দেখাতে পারবেন। একইভাবে আমি যদি কোয়ার্টারটাও আমি রোতে দিই, আমার কোয়ার্টার অনুযায়ী চলে আসতেছে। আচ্ছা, আমি কোয়ার্টারটা বাদ দিয়ে আমার লাগবে না। আবার এখানে আমার ভাল লাগতেছে না, আমি ইয়ার্সটা দেবো না, তাহলে আপনি চাইলে সেটা এরকম বাদ দিতে পারেন। আচ্ছা, এখন আমি আসি প্রোডাক্ট আমি ফিল্টারে দেব প্রোডাক্টটা। আচ্ছা, কোন প্রোডাক্টটা আপনি চান ফিল্টারে দিলাম। আমি যেহেতু নির্দিষ্ট একটা প্রোডাক্ট চাচ্ছি, চকলেট চিপ যেটা বলে এটা, এখন আমার চকলেট চিপে যত টাকা সেটা শুধুমাত্র চলে এসছে। চাইলে এটা আমি আবার কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আমি ফরচুন কুকিসে চলে আসছে। ফিল্টারে দিয়ে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন শুধুমাত্র সেই প্রোডাক্টের উপরে পার্সনগুলোর কি পরিমাণ কস্ট আছে সেটাই শুধুমাত্র শো করবে। এরপর আমি ইউনিট সোলটাকে ভ্যালুর মধ্যে অ্যাড করি।
আমার কত ইউনিট সোল্ড হয়েছে সুগারের উপরে। এখন যদি আমি আপনাকে একটা টাস্ক দিই যে আমার সুগারের উপরে কত ইউনিট সোল্ড হয়েছে এটা দেখাও, তাহলে ইজিলি আমি অটোমেটিক্যালি পুরো এত বড় টেবিলটা থেকে অনলি ফর একটা পাইভট টেবিলের মাধ্যমে আমি এখানে দেখাতে পারবো। পাশাপাশি আমি যদি এটা থেকে বলি যে একটা চার্ট ক্রিয়েট করে দাও আমাকে, আমি এটার মাধ্যমে একটা কি করতে পারবো, চার্টও ক্রিয়েট করতে পারবো। পাইভট টেবিল চার্ট ক্রিয়েট করতে গেলে ওকে দিলে আমার একটা সুন্দর চার্ট, চাইলে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার নিজের মনের মতো, আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবে আপনাকে এটা করে দেখাবে। এখানে কোনো কি নাই, উল্টা পাল্টা বা এই জাতীয় কোনো হিসেবই নেই। আপনি যতটুকু ডাটা দিবেন ঠিক ততটুকু ডাটাই দেন। এই পাইভট টেবিল আমি এটা কেটে দিলাম, এটা কিভাবে আসবে, এখানে হোভার করলে বা এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে আচ্ছা, এই কিছুক্ষণ আগে আমার এটা আসতেছিল না, এটা কোথায় চলে গেছিলাম আমি খুঁজতেছিলাম। এই দেখুন, এই যখন আমি এটা হারিয়ে ফেলছিলাম, আমি এইখানে ফিল্ড লিস্ট নামে একটা অপশন আছে, আমি একবারে কেটে দিয়েছিলাম। এই ফিল্ড লিস্টে ক্লিক করলে এটা পুনরায় আপনাকে শো করবে। তো এই ছিল হচ্ছে প্রাইভেট টেবিলের খুঁটিনাটি। আপনি এক্সেলে অ্যাকাউন্টিং বলি যে সেক্টরে কাজ করেন না কেন, একটা প্রাইভেট টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় এটা প্রত্যেকটা যারা এই সেক্টরে কাজ করে তাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এক্সেলটা যদি ভালো করে না বুঝেন তাহলে আপনি এই যে খুঁটিনাটি কাজগুলো করতেই পারবেন না। সবাইকে ধন্যবাদ, এ পর্যন্তই। নেক্সটে আমার ক্লাস দেখার জন্য সবার প্রতি আমার অনুরোধ রইল।